এক গ্রামে থাকতেন দাদু হাশেম আলী। গ্রামের সব মানুষ তাকে খুব ভালোবাসত, আর তার একমাত্র সঙ্গী ছিল 10 বছরের নাতি রায়ান। রায়ান সবসময় বলতো, দাদু, আমি বড় হয়ে সফল হতে চাই, কিন্তু কিভাবে বুঝি না। দাদু মুচকি হেসে বলতেন, সময় হলে বলবো রায়ান, আগে একটা কাজ করো, আমার সঙ্গে চলো। এক সকালে দাদু রায়ানকে ডেকে বললেন, আজ আমরা পাহাড়ে যাব, একটা ছোট্ট কাজ আছে। দুজন পাহাড়ের পাদদেশে গিয়ে থামল। সেখানে ছিল অনেক পাথর ছড়ানো। দাদু বললেন, এই পাথরগুলো এক এক করে সরাও। রায়ান অবাক হয়ে বলল, পাথর সরিয়ে আমি কিভাবে সফল হব দাদু? দাদু শুধু বললেন, বিশ্বাস করো, যা পাবে তা জীবনের জন্য অনেক জরুরি। পাথর এক এক করে সরাতে লাগল রায়ান। কিছুতেই কিছু মিলল না। ক্লান্ত হয়ে সে বলল, দাদু, এতে তো কিছুই নেই, সময় নষ্ট মাত্র। দাদু শান্ত গলায় বললেন, তুমি কি মাঝপথে ছেড়ে দেবে? রায়ান আবার চেষ্টা করল। হঠাৎ এক পাথরের নিচে সে দেখতে পেল একটা ছোট্ট রত্ন, চকচকে। রায়ান খুশিতে চিৎকার করে বলল, দাদু, আমি পেয়ে গেছি, এটা তো রত্ন। দাদু মৃদু হাসলেন, তারপর বললেন, দেখো রায়ান, জীবন ঠিক এই পাহাড়ের মতো। পাথরের মতো কষ্ট, সমস্যা আর বাধা সামনে থাকবে, কিন্তু তল খুঁড়লে, ধৈর্য ধরলে সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে সম্ভাবনার রত্ন। সফলতা চাইলেই মেলে না, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসই তোমার চাবি। রায়ান মুগ্ধ হয়ে দাদুর দিকে তাকিয়ে বলল, দাদু, এখন আমি বুঝি সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে সফলতার আসল রাস্তা। গল্পের শিক্ষা: জীবনের প্রতিটি সমস্যা আমাদের পরীক্ষা করে, কিন্তু যে ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যায়, সেই জীবনের আসল বিজয়ী।